বন্ধুরা, আজকে সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে মুষলধারে। ছেলে বলছে, মা আজকে কিন্তু আর রুটি খাবো না। তাই কী খাবো? চাইনিজ। আমি বললাম, বাংলায় কি কিছু নেই বাবা, সোজা চীনে চলে গেলে? ঠিক আছে, দেখছি চাইনিজ কি করা যায়। আমার রয়েছে এক বাটি ভাত। এখন ভাতটা আমি শিলে বাটবো। ভাতটা শিলপাটা দিয়ে দিয়েছি। আর দেবো কটা চীনা বাদাম, আগের থেকে ভিজিয়ে রেখেছি, কটা গোলমরিচ। পেস্ট হয়ে গেছে। এর ভাতের মধ্যে আমি একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে রাখবো। এবার ভালো করে মেখে বাটিতে তুলে রেখে দেবো। এবার আমি কিছু সবজি নিয়েছি। এটা হলো চিচিঙ্গা গ্রেট করে নিয়েছি, পটল গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, একটু টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে এই সবজিগুলো দিয়ে একটা তরকারি করে নেব। সবজি রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে একটু সেদ্ধ আলু মিশিয়ে দেবো। একটু কাজু বাদাম কুচি, একটু কিশমিশ দিয়ে দিলাম। বন্ধুরা, ভাতের ডোটাকে আমি একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এখান থেকে আমি লেচি কাটবো। একটু সাদা তেল দিয়ে দিলাম। একটু ময়দা ছড়িয়ে একটা লেচিকে আমি একটু রুটির মতন বেলে নেব। বন্ধুরা দেখুন, আমি একটা ছোট্ট রুটির মতন বেলে নিয়েছি। এবার আমি যে পুরটা করেছিলাম সেই পুরটাকে মাঝখানে দিয়ে দেবো। এখনকার বাচ্চারা তো সবজি খেতে চায় না, এভাবে বানিয়ে দেবেন, সবজিটাও খাওয়া হবে, একটা উপকারী টিফিন, পেটটাও ভর্তি থাকবে। মাঝখানে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভাজ করব। দুটো কোণা এরকম ভাজ করে নিলাম। তারপরে এটা এরকম উল্টিয়ে দিলাম, ঠিক যেমনভাবে প্যাটিসের মতন করে ভাজ করলাম। কিসের প্যাটিস? ভাতের প্যাটিস। হ্যাঁ বন্ধুরা, আজকে মাতঙ্গিনী ভাতের প্যাটিস বানালো। এরকমভাবে আমি সব কটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, সব কটা বানিয়ে ফেলেছি। আমি ননস্টিকের তাওয়াতে সাদা তেল গরম করতে দিয়েছি। এবার আমি একটা একটা করে প্যাটিস সাদা তেলে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। বন্ধুরা, সব কটা প্যাটিস তৈরি করে ফেলেছি। বন্ধুরা, টমেটো সস আর কাসুন্দি সহযোগে পরিবেশন করে ফেলেছি। তা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে আমরা খাওয়া দাওয়া করি। আজকের মতন বাই বাই।